আসসালামু আলাইকুম। আমি রাজ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ব্যাপার নিয়ে আলোচনা করি। ব্যাপারটা আসলে বিদেশিদের নিয়েই, প্রবাসী যারা থাকি আমরা বাংলাদেশি, তাদের ব্যাপারে একটু কিছু বলতে চাই। আহ, এটা প্রয়োজনীয় হতে পারে এবং যারা নতুন আসতে যাচ্ছে, স্পেশালি যেহেতু আমি ইটালিতে থাকি, সো যারা ইতালিতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু সহজ পরামর্শ যদি মেনটেন করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো আসুন, প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে আমরা যারা প্রবাসে থাকি, বিভিন্ন দেশে থাকি, সো আমরা তো সবাই এই দেশের জন্য বিদেশি বলা চলে। সো আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের দেশের যেই কালচারটা আছে, যেটা যদি আমি আরো সহজ কথায় বলি, সেটা হচ্ছে যে আমরা আমরা যেই সমাজ থেকে আসছি, যে পরিবেশটা, আমরা সেটাই রিপ্রেজেন্ট করতে চেষ্টা করি। তো এই দেশে যারা থাকে তাদের একটা সমাজ ব্যবস্থা আলাদা, আমাদের একটা সমাজ ব্যবস্থা আলাদা। তো সমস্যাটা হয় কি, যে আমরা তাদের কাছে সবসময় নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতে হয় বা করতে থাকি, কারণ ওরা আমাদের থেকে অনেক অ্যাডভান্স হয়ে গেছে অনেক কিছুতে। আমি ধার্মিকতার দিক থেকে বলবো না, এটা যা যা ব্যক্তিগত। আমি বলতে চাই হচ্ছে গিয়া, চলাফেরা থেকে শুরু করে কথা বলা, ভদ্রতা, যেটা আর কি, যদি আমি বলি সিভিক সেন্স, যেটা আর কি, যে রাস্তাঘাটে কিভাবে চলতে হবে, কি করতে হবে না করতে হবে, এই জিনিসগুলির ক্ষেত্রে আমাদেরকে অনেক অনেক সতর্ক হয়ে চলতে হয়। কিন্তু মাঝে মধ্যে খারাপ লাগে কিছু জিনিস দেখলে, যে আমরা আসলে এই জিনিসগুলো মেনটেন করি না। আমরা দেশীয় অনেকেই আছি যারা আমরা এই ছোট ছোট ব্যাপারগুলি ইগনোর করি, প্লাস আমরা মনে করি বাংলাদেশে যেভাবে আমরা চলে আসছি সেভাবেই এখানে চলবো। তো এতে করে কি হয়, এতে করে হয় কি, আমরা আমাদের দেশটাকে তাদের কাছে, মানে এই দেশের মানুষদের কাছে ছোট করি। কারণ আমরা যখন বিদেশে আসি আমরা কি করি, আমরা প্রত্যেকে আমাদের নিজের দেশকে রিপ্রেজেন্ট করি। এখন আমি যদি কোনো ভালো কিছু করি, সেটা কিন্তু শুধু আমার জন্য ভালো না বা আমার জন্য সুনাম না, সেটা কিন্তু পুরো বাংলাদেশ বা পুরো দেশটাকেই রিপ্রেজেন্ট করতেছে। তারা কিন্তু এইভাবেই চিন্তা করে। যেমন আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলি, প্রথমত যখন আমি আসছি তখন প্রচুর রেসিজম দেখা যেত। ইভেন আমি যেখানে প্রথমে কাজ করছি, আমি যেখানে জব করতাম, সেখানে প্রথমে আমি যে ইটালিয়ানদের সাথে কাজ করছি, তো প্রথমে ওদের একটা সম্পূর্ণ ডিফারেন্ট ধারণা ছিল। আমি মানে পার্টিকুলারলি সবাইকে খারাপ বলবো না, আমাদের দেশীয় যারা ছিলেন অনেকে যথেষ্ট স্মার্ট ছিলেন। মানে আমি শুধু ইতালির কথাটা কেন বলতেছি, কারণ আমি ইতালিতে আজকে অলমোস্ট 14 বছর ধরে থাকি। সো আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে যে ইটালিয়ানদের আসলে মানে মেন্টালিটি কিভাবে কাজ